তার বিষয়ের পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সেকেন্ড সেমিস্টার পড়ছো, অর্থাৎ কিছুদিন আগেই পরীক্ষা হলো, তাদের জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও অর্থাৎ সাজেশান নিয়ে এসেছি। তোমরা জানো কলকাতা বিশ্ববিদ্যালয়ে অনার্স বা পাস পড়ো প্রথম তিনটে সেমিস্টারে আইডিসি পেপার থাকে। তা সেকেন্ড সেমিস্টারে যাদের আইডিসি ফিলোসফি আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে সাজেশানটা নিয়ে এসেছি। এর সিলেবাসটা হচ্ছে ফিলোসফি অফ পিস অ্যান্ড কনফ্লিক্ট রিজলিউশন। এবং তোমরা নিশ্চয়ই জানো এই যে আইডিসির সিলেবাস তিনটে সেমিস্টারে আলাদা আলাদা হলেও ফিলোসফি সিলেবাস কারো যদি ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টারে থেকে থাকে তিনজনেরই, তাহলে তিনটে সিলেবাসই এক, অর্থাৎ আইডিসি যাই থাকুক না কেন একটা সেমিস্টারই থাকবে এবং সেই সিলেবাস এক। অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে ফিলোসফি যাদের আইডিসি ছিল তার যে সিলেবাস, সেকেন্ড সেমিস্টারও যাদের ফিলোসফি থাকবে একই সিলেবাস, একই প্রশ্নের প্যাটার্ন। থার্ড সেমিস্টারও যাদের ফিলোসফি থাকবে আইডিসিতে তাদেরও ফিলোসফির সিলেবাস এবং প্রশ্নের প্যাটার্ন একই। আর দ্বিতীয়ত তোমরা জানো এই আইডিসি কোশ্চেনটা তোমাদের কলেজে যে স্যার বা ম্যাডাম পড়াবেন তিনিই করবেন, কাজে কলেজের ক্লাসটা অবশ্যই কিন্তু ভালো করে শুনবে। তার কারণ হচ্ছে তোমরা যদি এতে 50-এর মধ্যে ভালো নাম্বার পাওয়া যায়, 46, 47, 48ও পাওয়া যায়, পেয়ে থাকো, তাহলে তোমরা যদি 60% টোটালে পেয়ে যাও তাহলে কিন্তু যে স্কলারশিপ 60% পেলে তোমার যে স্কলারশিপটা থাকবে সেটা কিন্তু পাওয়া তুলনামূলকভাবে সহজ হয়ে যায়। এবং তোমরা এই পেপারটা একটু বেশি নজর দেবে, যেহেতু কলেজে স্যার ম্যাডাম প্রশ্ন করবেন সেই ক্লাসগুলো অবশ্যই ভালো করে শুনবে। তবে এটা ঠিক, আমরা যে পড়ার বিষয় থেকে সাজেশনটা দিয়েছি এই কোশ্চেনগুলো তোমরা যদি দেখে যাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যত কলেজ আছে এবং তাদের ফার্স্ট সেমিস্টারে বা থার্ড সেমিস্টারে যাদের আইডিসি ফিলোসফি ছিল তোমরা একটু খোঁজ নিয়ে দেখে নিও তোমাদের কলেজেও, তাদের সাথে কিন্তু এই প্রশ্নের 50 নম্বরে অবশ্যই মিল আছে, 10 নম্বর বা 15 নম্বর বা যে সেই প্রশ্নে কিন্তু অবশ্যই মিল আছে। তা এই কোশ্চেনটা শুরু করার আগে আমরা একবার মার্কস ডিভিশনটা দেখে নিই। দেখো এতে যে মার্কস ডিভিশনটা আছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ডিভিশনটা দিয়েছে 3 রকম হতে পারে। এবার কোনটা কলেজ করবে সেটা সেই কলেজের উপর ব্যাপার। প্রথমত হচ্ছে 15 নম্বরে 4টে কোশ্চেন থাকবে, তার মধ্যে 2টো লিখতে হবে, এবং 10 নম্বরে 4টে কোশ্চেন থাকবে, তোমাকে 2টো লিখতে হবে, অর্থাৎ টোটাল 50 নম্বর। আরেকটা হতে পারে 10 নম্বরে 6টা প্রশ্ন থাকবে, তোমাকে 3টে কোশ্চেন লিখতে হবে, আর 5 নম্বরে 8টা কোশ্চেন থাকবে, তোমাকে 4টে কোশ্চেন লিখতে হবে, অর্থাৎ 50 নম্বর। আরেকটা অপশন যেটা আছে 15 নম্বরে 4টে থাকবে, 2টো লিখতে হবে, বা 5 নম্বরে 8টা থাকবে, 4টে লিখতে হবে, অর্থাৎ 50 নম্বর। এই 50 নম্বরের পরীক্ষা হবে, কিন্তু মার্কস ডিভিশনটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 3 রকম রেখেছে এবং তোমাদের কলেজ কীরকম রাখবে সেটা কিন্তু তোমাদের কলেজের উপর নির্ভর করে। যেমন বেশ কিছু কলেজে প্রথমেরটা দেখেছি বা দ্বিতীয়টা, বেশ কিছু কলেজে আবার তৃতীয় কিন্তু আছে, কাজেই তোমরা একটু অবশ্যই দেখে নাও। তবে সাজেশান আমাদের যা আছে 10 বা 15 আমরা একসাথেই রেখেছি বা 5 আলাদা করে রাখা আছে। তা চলো সাজেশানটা আমরা শুরু করি। তাহলে আমরা সাজেশানটা শুরু করি। দেখো 10 বা 15 নম্বরে ফিলোসফি সেকেন্ড সেমিস্টার কলকাতা বিশ্ববিদ্যালয় আইডিসি ফিলোসফি অফ পিস অ্যান্ড কনফ্লিক্ট রিজলিউশনে যে প্রথম প্রশ্নটা দেখো, ইতিবাচক ও নেতিবাচক শাস্তি সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর, শাস্তির সংজ্ঞা দাও এবং এর শ্রেণীবিভাগ সহ আলোচনা করো। 3 নম্বর, শাস্তি সম্পর্কে গালতুংয়ের মত বিস্তারিত আলোচনা করো। 4, শাস্তি স্থাপনে বস্তুবাদী মতবাদ আলোচনা করো। 5 নম্বর, উদারপন্থী শাস্তির মডেলগুলো আলোচনা করো। 6, শান্তি স্থাপনে ভাববাদী মতবাদ আলোচনা করো। 7, জেন্ডার ধারণাটির উদ্ভব ও বিকাশ সম্পর্কে লেখো। 8, লিঙ্গ বৈষম্যের কারণ ও ফলাফল আলোচনা করো। 9, রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ সম্পর্কে আলোচনা করো। 10, কান্টের চিরস্থায়ী শান্তির পূর্ব শর্ত ও প্রধান শর্তগুলি আলোচনা করো। 11, কান্টের নৈতিকতা সম্পর্কে ধারণাটি আলোচনা করো। এই 11টি ছিল তোমাদের 10 বা 15 নম্বরের কোশ্চেন। এগুলো যদি তোমরা পড়ে যাও তাহলে যে কলেজেই পড়ো না কেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমরা কিন্তু 10 অবশ্যই কমন পাবে। শুধু তা নয়, এর মধ্যে থেকে 5ও কিন্তু আসতে পারে। তা চলো, যাই হোক, এবার আমরা 5 নম্বরের সাজেশনটা শুরু করি। তাহলে এবার আমরা 5 নম্বর সাজেশনটা ফিলোসফি আইডিসি সেকেন্ড সেমিস্টার কলকাতা ইউনিভার্সিটি দিচ্ছি। প্রথমে দেখো, টেকসই বা স্থিতিশীল শান্তি উদাহরণসহ আলোচনা করো। 2 নম্বর,
শান্তির ধারণা সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর শান্তির বিভিন্ন প্রকার অর্থ লেখো। 4 নম্বর উদারপন্থী শান্তি ধারণা সমালোচনা সংক্ষেপে লেখো। 5 নম্বর উদারপন্থী শান্তির কয়েকটি কাঠামো ও কী কী তা সংক্ষেপে লেখো। 6 নম্বর সেক্স ও জেন্ডারের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 7 জেন্ডার সমতা বলতে কী বোঝো। 8 গান্ধীজির অহিংসা ও সত্যাগ্রহ ধারণাটি আলোচনা করো। 9 লিঙ্গ সমতা ও শান্তি সম্পর্ক আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন 10 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের আধ্যাত্মিক আদর্শবাদ ধারণাটি আলোচনা করো। এই ছিল 5 নম্বরে 10টা কোশ্চেন। আবার বলছি, তোমরা কলেজের ক্লাসটা অবশ্যই ভালো করে ফলো করবে, কারণ তোমাদের যে স্যার বা ম্যাডাম পড়াবেন সম্ভবত তিনিই কোশ্চেন করবেন, অর্থাৎ মোদ্দা কথা কলেজের স্যার বা ম্যাডামই প্রশ্ন করবেন এবং কলেজেই খাতা দেখা হবে। কাজেই যিনি পড়াচ্ছেন এই পেপারটা, তোমরা কিন্তু ক্লাসগুলো ভালো করে করো, প্রশ্নটা ভালো করে দেখো। তবে এটা বলতে পারি, আমাদের এই পড়া বিষয় পক্ষ থেকে যা সাজেশন দেওয়া হয়েছে তার মধ্যে থেকেই আসবে। এবারও এসেছে ফার্স্ট সেমিস্টার বা থার্ড সেমিস্টার যাদের ফিলোসফি আইডিসি ছিল এর মধ্যে থেকেই এসেছে। কাজেই তোমরা এগুলো কিন্তু এখন থেকেই পড়ে যাও, কারণ পরীক্ষা পুজোর আগে বা পরে হবে, খুব একটা বেশি সময় নয়। এছাড়া বিভিন্ন যে পেপারগুলো আছে তোমরা ভালো করে পড়াশোনা করো। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন এর মেজর, মাইনর এবং হিস্ট্রি এবং এডুকেশনের অনার্সের সাজেশান বা সিভ্যাক, ইএনভিএস এর আমরা সাজেশান বা নোট আমাদের চ্যানেলের মাধ্যমে দিই, বা এই আইডিসি পেপার হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন এর আমরা সাজেশান দিই এবং নোটও দিয়ে দেওয়ার চেষ্টা করি। সব নোটই দেওয়ার ইচ্ছা বা উদ্যোগ থাকে, কিন্তু সময়ের অভাবে বুঝতেই পারছো, আমি নিজে ব্যক্তিগত 23-24 বছর শিক্ষকতার সাথে যুক্ত। শুধু আমি নয়, আমাদের সাথে যারা যুক্ত আছে এই চ্যানেলের সাথে 15-16 জন, তারা প্রত্যেকে বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত। কাজে সময় বের করাটা একটু অসুবিধা, তবু আমরা চেষ্টা করি, সবাই সমবেতভাবে চেষ্টা করি। যদি কিছু না হয় সেটা সম্পূর্ণ আমাদের ব্যর্থতা। তবে তোমাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের জানিও, ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো, কারণ তোমার সমস্যাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তোমার সমস্যা তোমার কাছে, কারো কাছে না হোক, তোমার কাছে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সে লেখো, বা আমাদের যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে বা কী করলে ভালো হয় তার সাজেশান সেটাও তোমরা দাও, অবশ্যই দাও, কারণ আমরা আরও সমৃদ্ধ হতে চাই, আমরা আরও এগোতে চাই। সেটা তোমাদের সহযোগিতা বা সাহায্য ছাড়া কিন্তু সম্ভব না। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। লাস্ট কথা বলছি, তোমরা এখন থেকে একটু পড়াশোনা করো, তাহলে পরীক্ষায় কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট করবে, কারণ পরিশ্রমের বিকল্প কিন্তু কিছু হয় না, আর শর্টকাটে কিন্তু জীবনে সফলতা পাওয়া যায় না।